আমি আপনাদেরকে আহ্বান জানাব। এখন কিছু দিনই আলোচনা হবে, চান্দা মোটামুটি হলো, আরও হবে না সেটা কথা নয়, হবে, তবে শেষের দিকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা জালসা শুনতে এসেছেন মেহরবানি করে একটু ভিতরে এসে, অনেক জায়গা ফাঁকা, আপনারা বসে যান। যদি আপনারা ভাবেন যে আলেম ওলামাদের কথা শুনবো, মানবো, আমি আপনাদেরকে অনুরোধ করব, একদম যেটাকে বলে কাইন্ডলি রিকোয়েস্ট, একদম খুবই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বাইরে যারা আছেন, রাস্তায় যারা আছেন, পুরুষ ভাই যারা, ভিতরে এসে বসে যান। দিনে আলোচনা বসে মানদণ্ড বাজিয়ে শুনতে হয়, ওই জন্য বলছি আপনারা বসে যান। পিছনে যারা আছেন এগিয়ে বসুন, অনেক জায়গা আছে। আর আপনারা কথা কার্য বন্ধ করে দিনের আলোচনা শোনার চেষ্টা করবেন। আমার পরেও বক্তা আছে, তারও বক্তব্য শুনবেন। কাজে থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সুস্থভাবে বসে যাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحيينه حياة طيبة وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকে এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আজকে আমরা বিভিন্ন মায়ের সন্তান এখানে জমায়েত হয়েছি জালসা শোনার জন্যে। একটা প্রশ্নের জবাব দেবেন তো আপনারা? আমরা যে আজকে বসেছি জালসা শুনছি কোরআন হাদিস, তাতে আমাদের লাভ না লোকসান? বাংলাতে যেটা শব্দ বলছি, লাভ। আপনারা যদি বলেন লাভ তাও লাভ, আর যদি কেউ মনে মনে বলেন ধই ঘুম কামাই করে বসে আছি লোকসান, না লোকসান নয় লাভ। আমি সর্বপ্রথম পবিত্র কোরআনে কারিম থেকে আপনাদের কাছে আমি দলিলটা তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুজ জারিয়া। এটা পাবেন সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 55-তে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, আল্লাহর নবীকে ডাক দে ওয়াজাক্কির, হ্যাঁ নবী আপনি নসিহত করুন। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন ওয়াজাক্কির, আপনি নসিহত করুন, আপনি দিনের কথাগুলিন মানুষের কাছে কাছে বলে দিন, আপনি কোরআনের কথাগুলিন বলুন, আপনি জান্নাতের কথাগুলিন বলুন, জাহান্নামের কথাগুলিন বলুন, কঠিন কিয়ামতের দিনের কথাগুলিন বলুন। আল্লাহ ডাইরেক্ট একটি শব্দ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্যে আল্লাহর নবীকে মুখাতব করে বলেছেন ওয়াজাক্কির। আমার নবী জায়গা খালি আছে, বাজারে অনেক মানুষ আছে, বললাম তো, ডাক দিলাম তো। আমার বাজারে অনেক লোক আছেন, রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলে অনেক জায়গা ফাঁকা। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, একটু মেহেরবানি করে এসে বসে যান। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আপনারা জালসায় এসেছেন জালসা শোনার জন্যে, শুধু বাজার করার জন্য নয়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা বাজারে আছেন রাস্তায় আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে অনেক জায়গা ফাঁকা, আপনারা একটু মেহেরবানি করে এসে বসে যান। আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদের কাছে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী ওয়াজাক্কির, আপনি নসিহত করুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আপনি নসিহত করেন গো দরদের নবী আমার। জান্নাতের কথাগুলিন মানুষের কানে 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 বলে দিন। জাহান্নামের কি শাস্তি, জাহান্নামের শাস্তি সম্পর্কে পৃথিবীর জামিনের ভিতরে আপনি বলে দেন গো নবী আমার। নবী গো, একটা মানুষ যদি মরে যাও, কবরের ভিতরে তোমার কি অবস্থা হবে? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলার জন্য নির্দেশটা দিয়ে দিয়েছেন। নবী গো, কঠিন কিয়ামতের দিন মানুষের অবস্থাগুলি কেমন হয়ে যাবে, এই কথাগুলি মানুষের কাছে খুলে 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 আপনি বলে দেন গো নবী। নবী গো, ফাইন্নাজ যিকরা, আপনি এগুলিন কথা যদি মানুষের কাছে যদি আপনি বলে দেন, আপনি যদি তাদের কাছে ওয়াজ করেন, আপনি যদি নসিহত করেন, আপনার নসিহতে, আপনার ওয়াজে, আপনার বক্তব্যে তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা বলে দিলেন পৃথিবীর জামিনের ভিতরে আবু জেহেল আবু লাহাবের মতো কমিন যদি হেদায়েত নাও হয় গো, আবু বকর ওমর ওসমান আলীর মতো যারা মুমিন পৃথিবীর জামিনে, অবশ্যই তারা কামিয়াবি হয়ে তারা জান্নাতি হবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নসিহতে মুমিন মানুষগুলো কামিয়াব হবে, একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে স্পষ্টকরণ করে দিলেন। ভাইগো, এবার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, যে বিশ্ব নবীকে আল্লাহ বলে দিলেন, সেই নবী কি বর্তমান পৃথিবীর জামিনের ভিতরে কি বেঁচে আছে? না না না, আমাদের নবী ইন্তেকাল করেছেন, আর আমাদের নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে রয়েছে। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর, আপনারা জানেন।
মসজিদে নববীর ভিতরে 3টা লোকের কবর আছে। আপনারা জানেন কার কার? 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এবার একটা প্রশ্ন, মসজিদে নববীতে নবীর কবর দেওয়া হলো কেন? প্রশ্নগুলি ক্লিয়ার করে যান। কেন দেওয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর? এটা নবী রাসূলদের জন্য খাস আইন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলে কি গো, নবী রাসূলরা পৃথিবীর জমিনের ভিতরে যে জায়গায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, যে বিছনায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, ওই জায়গাতেই তাদেরকে দাফন করার জন্য কানুন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ইন্তেকাল করেছিলেন। আয়েশার রুমে নবী ইন্তেকাল করলেন। হযরত আয়েশার রুমটা ছিল মসজিদে নববীর সাইডের দরজা দিয়ে ঢুকে, ওই মসজিদে নববীর লাগালাগি রুমটা ছিল হযরত আয়েশার কামরা। হযরত আয়েশার কামরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন। ওই জন্য হযরত আয়েশার রুমে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে দাফন করে দেওয়া হয়েছে। হযরত আয়েশাকে দাফন করে দেওয়া হলো, ওটা কানুন হিসাবে দেওয়া হলো। আমার ভাইরা, হযরত আয়েশার রুমটা ছোট ছিল, মাত্র 3টা মানুষের কবর হবে এতটুকু জায়গা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। ভাই গো, তাই তখন থেকেই পাস করা হলো, এখানে যদি 3টা কবর হয়ে যায়, একটা কবর হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তার কবর, আর 2 নম্বর কবর হবে আয়েশার রুমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরত আবু বকরের কবর হবে এই জায়গার ভিতরে। 3 নম্বর হযরত আয়েশার রুম, হযরত আয়েশার জায়গা, তাই হযরত আয়েশার কবরটা ওই জায়গার ভিতরেই হয়ে যাবে। এটা সিদ্ধান্ত ছিল আগে থেকেই। তারপরে যত অন্যান্য সাহাবী আছে সব তাদের কবর হবে জান্নাতুল বাকিতে বা অন্যান্য জায়গাতে, তবে এই 3টা কবর এই মসজিদ সংলগ্ন এই জায়গাতে হবে। এই জায়গাটা আছে বলে পাস করা আছে, কথাটা ক্লিয়ার করে যান। সেই পাস করা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই জায়গায় তো দাফন করে দেওয়া হলো। নাম্বার 2 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির শ্বশুর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সিনা বরাবর আবু বকরের মাথাটা দিয়ে পাটা পিছনের দিকে করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী নবীর শ্বশুর হযরত আয়েশার আব্বা হযরত আবু বকরকে দাফন করে দেওয়া হলো। ভাই, যদি 3টা কবরের জায়গা থাকে, 2টা কবর হয়ে গেল, বাকি কয়টা থাকলো? কয়টা জায়গা থাকলো? একটা। কার জায়গা সেটা? হযরত আয়েশা সিদ্দিকার জন্য খাস জায়গা, আর সব বের হবে জান্নাতুল বাকিতে। ক্লিয়ার হয়ে যাবেন কথা। হযরত আবু বকরের ইন্তেকালের পরে সারা মুসলিম উম্মাহ জানে যিনি খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি হলেন নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর জানে 2টা কবর হয়ে গেছে মসজিদে নববীর নিকটবর্তী জায়গাতে আয়েশার কামরাতে। এবার 3য় কবরটা এই জায়গার ভিতরে রেখে দেওয়া আছে হযরত আয়েশার জন্য। কিন্তু আমি হযরত ওমর, আমার দিলে চাই গো, আমি একটু শুইতাম মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে শোয়ার ইচ্ছা প্রকাশ করতেছি, কিন্তু জায়গা তো আয়েশার, আমি কি জায়গাটা পাবো জমিনের ভিতরে? খলিফাতুল মুসলিমিন সারা মুসলিম জাহানের বাদশা গো, একদিন তিনি 1-2 জনকে সঙ্গে করে নিয়ে হঠাৎ করে তিনি মনে 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 নিয়াত করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রী আয়েশার কাছে চলে গেলেন।
আয়েশার ঘরের দরজায় যা ডাক দিয়েছেন গো উম্মাহাতুল মুমিনিন আবু বকরের মেয়ে হযরত আয়েশা। কে বলছে? আমি হযরত ওমর। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন কি বলার জন্য আসছেন বলেন। নবীর স্ত্রীরা কথা বলতে পারতেন, অনুমোদন ছিল। কারণ কি জানেন? একটাই কারণ, নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুল মুমিনিন, তাম পৃথিবীর মুসলমানের মা। এটা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর মানুষের মা হচ্ছে নবীর স্ত্রীরা। 11 জন স্ত্রী ছিলেন, তাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়। তার মানে সমস্ত মুমিনদের মা তেনার নবীর স্ত্রী। তাই কথা বলার অনুমোদন ছিল। হযরত ওমর বললেন, মা গো, রে আয়েশা, একটা কথা আপনার কাছে, আমি আপনার কাছে চলে এসেছি, একটা আবদার নিয়ে এসেছি। ওগো উম্মাহাতুল মুমিনিন, আমি একটা আশা করে আসছি গো নবীর স্ত্রী। কি আশা করে আসছি? আমি আশা করে আসছি পৃথিবীর জমিনের ভিতরে আমি কোনো জিনিস তেমন করে ভিক্ষা চাই না, কিন্তু মা গো, আমি আপনার কাছে ফকিরের মধ্যে একটা জিনিস আজকে ভিক্ষা চাই গো মা। আপনি কি পৃথিবীর জমিনের ভিতরে ভিক্ষাটা কি আমাকে দেবেন? কি জিনিস চাইছেন আপনি? আপনি তো মুসলিম জাহানের খলিফা, কি চাইছেন আপনি? বলে, আমি তেমন কিছু চাই না, এটা পাস করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার বন্ধু, আমার সাথী। আপনারা আবু বকর সব সময় আমার সাথী পৃথিবীর জমিনের ভিতরে। বিশ্ব নবী যদি পৃথিবীর জমিনে কোন রাস্তার ভিতরে যদি বেরিয়ে যেতেন, একজন যদি সঙ্গী নিতেন, আমরা সবাই জানি গো আমার আব্বা হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে নবীজি সফর করতেন। আর যদি গো পৃথিবীর জমিনের ভিতরে 2 জন যদি নিতেন নবী, একজন থাকতো আপনার আব্বা আবু বকর, আর 2 নাম্বার থাকতাম আমি হযরত ওমর। হ্যাঁ, এটা তো সবাই জানে। ঠিক আছে, উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা, আমরা সবাই জানি প্রথম কবরটা হয়ে গেছে আপনার স্বামীর, দ্বিতীয় কবরটা হয়ে গেছে আপনার আব্বার, তৃতীয় কবরের জায়গাটা বাকি রয়ে গেছে আয়েশা। এটা তো আপনার জন্য জায়গা। আমি হযরত ওমর এই জায়গাটুকু ভিক্ষা চাই গো মা। আপনার এই কবরের জায়গাটাকে আমাকে একটু দেবেন, কারণ সব সময় পৃথিবীর জমিনের ভিতরে একসঙ্গে থাকছি, আমি মরার পরেও একই সঙ্গে থাকার আমি আগ্রহ প্রকাশ করি। হযরত আয়েশা, হযরত ওমর যে কবরের জায়গাটা চাইলেন ওনার কাছে, উনি কিচ্ছু বললেন না। অনেক সময় পেরিয়ে গেল, হযরত আয়েশা জবাব দিলেন না। আয়েশারও মনে মনে চাহাত, আমি আমার স্বামী এবং আমার বাবার কাছে আমি শুয়ে থাকবো, আমি জায়গাটা দেব না। হযরত ওমর ফেরত চলে গেলেন। হযরত আয়েশা স্বীকারোক্তি দিলেন না, তাই ফেরত চলে গেল হযরত ওমর। অনেক দিন পেরিয়ে গেল, মনে 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 কয়, আমি ওমর যদি মরে যাই, আমার কবর তো জান্নাতুল বাকিতে হবে। না 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 গো, আমি যদি নবীর পাইছে শুইতে পারতাম, আমি যদি আবু বকরের কাছে শুইতে পারতাম, আমার জীবনটা মনে হয় ধন্য মনে করতাম জমিনের ভিতরে। আর একদিন হযরত ওমর ওই যে এমন একটা সময় চলে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে দিলেন, ওগো আয়েশা মা গো, আসেননি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে উত্তর, কে আমাকে ডাকছেন? হযরত ওমর বলছেন, আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। আমাকে কেন ডাকছেন? কি কারণটা কি বলেন? কেন আসছেন? কোনো কথা আছে? হযরত ওমর বলতেছেন, তেমন কোনো কথা নাই আমার মা গো। আমি আর একটা দিন আপনার কাছে এসেছিলাম, আপনি মাহরুম করে দিয়েছেন, কিন্তু আমার কলিজা
দর করে কান্দে। আপনার বাবা এবং আপনার স্বামীর কাছে শোয়ার জন্য আমার অন্তরটা কান্দে। আমরা জানি এই জায়গাটা আপনার জন্য খাস, আপনি কি দয়া করে এই জায়গাটা আমার জন্য দিবেন গো মা? আপনি যদি দিতেন এই জায়গাটা আমার দাফনের জন্য আমি বানিয়ে নিতাম। হযরত আয়েশা দেখলেন একদিন তো ফেরত করে দিয়েছি, যিনি মুসলিম জাহানের খলিফা, এমন করে দ্বিতীয় দিন যদি চলে এসেছে, এবার হযরত আয়েশার দিলটা নরম হয়ে গেল। সবাইকে সাক্ষী রেখে বলে দিলেন, সাহাবীরা শুনে নাও, আমি জানি 1 নাম্বার জায়গা আমার স্বামীর, 2 নাম্বার জায়গাটা আমার বাবার, 3 নাম্বার জায়গাটা ছিল আমার। কিন্তু খলিফাতুল মুসলিমিন বারবার করে আমাকে বলার জন্যে আমি দিল থেকে গো আমার কবরের জায়গাটা এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আমি দান করিয়া দিলাম। নারে তাকবীর। अस्सलाम वालेकुम। तमाम जिम्मेदारान हजरात से गुजारिश है कि आप लोग अपनी जिम्मेदारी को सही तरीके से निभाएं। अल्लाह रब्बुल आलमीन की रज़ा के हुसूल के लिए आप अपनी जिम्मेदारी को सही तरीके से निभाएं। ख़ास करके वॉलंटियर हजरात से गुजारिश है कि आप लोग अपनी जिम्मेदारी को सही से निभाएं। इसी तरीके से जलसा हज़ा के लिए जिस शख्स को भी जो भी छोटी बड़ी जिम्मेदारी जो भी दी गई है, आप अपनी जिम्मेदारी को अल्लाह के लिए सही से निभाएं। इसका अजर अल्लाह रब्बुल आलमीन के यहाँ आपको दुगुना मिलेगा। मेरे भाइयों, आप अपनी जिम्मेदारी को सही से निभाएं। यकीनन आपका ये जलसा कामयाबी के राह पर गामजन है। आप थोड़ी सी मेहनत करें और थोड़ी सी चुस्ती दिखाएं, यकीनन आपका ये जलसा, आपका ये प्रोग्राम इंशाअल्लाह ताला कामयाबी व कामरानी के आखिरी मंजिल तक पहुंच जाएगा। मेरे भाइयों, तमाम वॉलंटियर हजरात और जिम्मेदारान हजरात से गुजारिश है कि लोगों की जमगठन देखी जा रही है। मुसलसल खबर मिल रही है कि मेले में लोग बहुत ज्यादा हैं। तमाम मेले में घूमने वाले हजरात से गुजारिश है कि आप वहां न रहें, ऐसी जगह में न रहें जहां पर अल्लाह की लानत होती है। ऐसी जगह आए जहां पर अल्लाह की रहमत होती है, फैजान का नुज़ूल होता है, अल्लाह की बरकतें होती है और फरिश्ते अपने परों से घेरे हुए हैं। आइए अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ लौट आइए। वॉलंटियर हजरात से गुजारिश है कि आप अपनी जिम्मेदारी को निभाएं। अल्लाह आपको अज्र खैर अता करे। आमीन। अस्सलामु अलैकुम। আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাফন হওয়া জায়গাটা যেখানে তেনার কবরটা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে দিলেন। সবাইকে সাক্ষী করে বলে দিলেন, আমি দিয়ে দিলাম খলিফাতুল মুসলিমিনকে। উনি যদি বারবার করে চাইছেন, আমি দিয়ে দিলাম তাকে আমার জায়গাটুকু, আমি তাকে দান করে দিলাম যে ইনি যদি মারা যায়, ইনি যেন পৃথিবীর জামিনের ভিতরে